তাহলে দেখ আমরা আজকে যে চ্যাপ্টার শুরু করব সেটা হচ্ছে অ্যাকচুয়ালি গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এন্ড কার্ল, এই তিনটা বিষয় পড়বো এখানে। অ্যাকর্ডিং টু স্পাইজের এটা হচ্ছে চ্যাপ্টার 3, তাই তো? গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এন্ড কার্ল, ঠিক আছে? তো গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল প্রথমে গ্রেডিয়েন্ট পড়বো, বাট গ্রেডিয়েন্টটা আমি প্রথমে ডিফাইন না করে একটু অন্যভাবে পড়ছি। তোরা অ্যাকচুয়ালি গ্রেডিয়েন্ট সম্পর্কে জানিস, গ্রেডিয়েন্ট কিভাবে ডিফাইন করা হয়, বাট আমি এটা অ্যাকচুয়ালি অন্যভাবে পড়তে চাইছি যে কোথায় আমার এই গ্রেডিয়েন্টটা নিড হচ্ছে। গ্রেড ফাই বা গ্রেড এফ যে কোনো একটা ফাংশন আমরা জানি, এফ ওই ফাংশন অফ এক্স কমা ওয়াই কমা জেড, যার গ্রেডিয়েন্ট এফ আমরা জানি যে গ্রেড এফ ইকুয়াল টু এইভাবে ডিফাইন করা হয়, ডেল এফ ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল এফ ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল এফ ডেল ওয়াই জেড ক্যাপ, ডেল এফ ডেল জেড কে ক্যাপ। কিন্তু ঘটনা হচ্ছে যে কখন এটা নিড হচ্ছে অ্যাকচুয়ালি সেইটা আমরা দেখবো আজকে, ঠিক আছে? তো তার জন্য আমাদের একটা বিশেষ ইম্পর্টেন্ট বিষয় পড়তে হবে, যেটা হচ্ছে ডিরেকশনাল ডেরিভেটিভ, ঠিক আছে? তাহলে আমরা প্রথমেই পড়বো ডিরেকশনাল ডেরিভেটিভ, তারপরে আমরা দেখবো যে ডিরেকশনাল ডেরিভেটিভটা পড়তে যে কিভাবে আমাদের এই গ্রেডিয়েন্টটা প্রাসঙ্গিক হচ্ছে এবং অটোমেটিক্যালি এই গ্রেডিয়েন্টটা অ্যারাইজ করবে, ঠিক আছে? তাহলে দেখ বিষয়টা যে আমাদের টপিকস অফ ডিসকাশন অ্যাকচুয়ালি ডিরেকশনাল ডেরিভেটিভ, কিন্তু এই ডিরেকশনাল ডেরিভেটিভটা পড়তে গিয়েই আমাদের গ্র্যাড ফাইটা বা গ্র্যাড এফটা প্রাসঙ্গিক হয়ে যাবে। কিভাবে সেটা হবে সেটা আমরা দেখব। ভেরি ইম্পর্টেন্ট টপিকস ডিরেকশনাল ডেরিভেটিভ, আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে বেশ ডিফিকাল্ট। এর অ্যাকচুয়ালি ফিজিক্যাল জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স বা ফিজিক্যাল সিগনিফিকেন্সটা কি বেশ ডিফিকাল্ট, কিন্তু আমি ট্রাই করছি তাদেরকে এটা বোঝানোর। যদি এক্সাম পয়েন্ট অফ ভিউতে এটা ইম্পর্টেন্ট নয়, বাট ইট ইজ ভেরি ইন্টারেস্টিং টপিকস টু আন্ডারস্ট্যান্ড। তুই একসঙ্গে অনেকগুলো জিনিস এখানে বুঝতে পারবি। হোয়াট ইজ দ্য অ্যাকচুয়ালি মিনিং অফ পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, হোয়াট ইজ অ্যাকচুয়ালি দ্য মিনিং অফ ডিরেকশনাল ডেরিভেটিভ, and partial derivatives are a special case of directional derivative. Understanding point of view te it very important and interesting topics, but exam point of view te just formula জানলেই চলবে, কারণ সেখানে কি আমাদের জাস্ট ক্যালকুলেশন করতে হবে ডিরেকশনাল ডেরিভেটিভ। বাট আমরা এটা বুঝতে চাইছি ব্যাপারটা, হোয়াট ইজ অ্যাকচুয়ালি মিন বাই ডিরেকশনাল ডেরিভেটিভ। তো এই ডিরেকশনাল ডেরিভেটিভ যদি আমি খুব ভালোভাবে বুঝতে চাই, আমি ব্রিফলি প্রথমে তোদেরকে বলতে চাইবো যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি মিন বাই ডেরিভেটিভ। ডেরিভেটিভের জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স কি? আশা করি তোরা সবাই জানিস যে এই ডেরিভেটিভের জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স কি। তাও আমি একটু জাস্ট অ্যানালিসিস করে নিচ্ছি, রিমাইন্ড করে নিচ্ছি হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাকচুয়ালি দিস ডেরিভেটিভ। সেটা যদি আমরা বুঝতে পারি, ডেরিভেটিভের যে অ্যাকচুয়ালি মিনিংটা যদি আমি বুঝতে পারি, তাহলে আমি বুঝতে পারবো যে সেই ডেরিভেটিভটা টু ভেরিয়েবলে কিরকম হবে। প্রথমে আমরা ডেরিভেটিভ যেটা আমরা পড়েছি ক্লাস 11-12 থেকে 10+2 লেভেলে যেটা আমরা পড়েছি, সেটা হচ্ছে কি সবসময় কি ছিল, ডেরিভেটিভ অফ সিঙ্গেল ভেরিয়েবল এফ অফ এক্স। কিন্তু আমরা ডিরেকশনাল ডেরিভেটিভ যখন পড়তে যাব বা আমরা এই গ্রেডিয়েন্ট এফ যখন পড়তে যাব, আমাদের প্রয়োজন হবে ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ অফ 2 and 3 ভেরিয়েবলস, এবং তোরা জানিস সেটা হচ্ছে অ্যাকচুয়ালি পার্শিয়াল ডেরিভেটিভস। তাহলে প্রথমে আমরা যেটা বুঝতে চাইবো সেটা হচ্ছে যে ডিরেকশনাল ডেরিভেটিভ অফ এ সিঙ্গেল ভেরিয়েবল, ওকে সরি ডেরিভেটিভ অফ এ সিঙ্গেল ভেরিয়েবল, ডিরেকশনাল ডেরিভেটিভ পরে আসছে, ওকে ডেরিভেটিভ অফ এ সিঙ্গেল ভেরিয়েবল। তাহলে ডেরিভেটিভ অফ এ সিঙ্গেল ভেরিয়েবল আমরা কি জানি, আমি যদি এখানে লিখি জাস্ট এইভাবে লিখবো, ডেরিভেটিভ অফ এ ফাংশন, ডেরিভেটিভ অফ এ ফাংশন অফ সিঙ্গেল ভেরিয়েবল, of single variable f of x, single variable y is equal to f of x is given by f of x is equal to dy by dx। এটা কি আসলে এই f of x, f prime x is equal to dy by dx। এই dy by dx actually কি, rate of change of y with respect to x। this is nothing but rate of change of y with respect to x। this is actually আমরা যদি দেখি জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স এর কি ছিল, স্লোপ অফ দ্য ফাংশন
slope of the function at a particular point, slope of the function at a particular point। এটা আমরা দেখেছি যে dy বাই dx টা একটা কার্ভের একটা পার্টিকুলার পয়েন্টের স্লোপ নির্ণয় করে। যেমন ধর আমি যদি একটা কার্ভ এখানে সিম্পল আমি যদি এটা বলি যে সাপোজ ধর this is our y axis and this is our x axis, ওকে। তাহলে মনে কর এটা x axis, এটা y axis, এটা অরিজিন। তাহলে এখানে সাপোজ আমি y ইকুয়াল টু f অফ x, সাপোজ ধর এটা আমার একটা ফাংশন y ইকুয়াল টু f অফ x, তাহলে আমি কি বলছি যে dy বাই dx টা অ্যাকচুয়ালি কি বোঝায় না, dy বাই dx টা অ্যাকচুয়ালি বোঝাবে যে কোন একটা পার্টিকুলার পয়েন্টে এই ফাংশনটার স্লোপটা কি রকম। তাই জন্য আমাকে কি করতে হবে, এখানে জাস্ট একটা স্পর্শক অঙ্কন করতে হবে। সেই স্পর্শকটা x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ করবে তার যে ট্যানজেন্টের মান দ্যাট ইজ tan থিটা, সেইটাই হচ্ছে অ্যাকচুয়ালি m slope of this function at this particular point, that is nothing but dy dx at this point may be x1, y1 etc. তাহলে সেটা হচ্ছে যে সেটাই অ্যাকচুয়ালি দ্য জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স অফ দিস ফাংশন। এবং এইখানে আমরা কি বুঝতে পারছি যে এই যে দেখ f প্রাইম x, যেটা এখানে যে f প্রাইম x, তুই ভেবে দেখ এই f প্রাইম x টা এখানে কি অ্যাকচুয়ালি, দেখ f প্রাইম x টা মানে কি f স্লোপ, এবং এই স্লোপটা তো এখানে পজিটিভ। স্লোপটা পজিটিভ কেন? স্লোপটা পজিটিভ এই কারণটা হচ্ছে যে এই tan থিটাটা পজিটিভ, কারণ থিটা ইজ লেস দ্যান 90 ডিগ্রি। তুই দেখ এই কার্ভটাকে এনি পয়েন্টে, এই কার্ভটা যেভাবে নেওয়া হয়েছে, এই কার্ভটার এনি পয়েন্টে আমি যদি স্পর্শক অঙ্কন করি, এবং তার যদি x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে আমি কোণটা নিই, দেখ সেই কোণটা কি থাকবে, সবসময় লেস দ্যান 90 থাকবে। এবং তার ফলে কি হবে, লেস দ্যান 90 মানে কি tan থিটা ইজ পজিটিভ। tan থিটা পজিটিভ মানে কি dy বাই dx ইজ পজিটিভ। তার মানে কি f প্রাইম x, আমি বলতে পারছি f প্রাইম x ইজ পজিটিভ, দ্যাট ইজ গ্রেটার দ্যান 0। তার মানে কি f প্রাইম x যদি গ্রেটার দ্যান 0 হয়, তার মানে আমি কি বুঝতে পারছি এখান থেকে দেখে, দেখ ফাংশনটা কি হচ্ছে, x যত চেঞ্জ হচ্ছে f অফ x মানে y ও তত চেঞ্জ হচ্ছে, বাট y ইজ ইনক্রিজিং উইথ x। দেখ y কোনো ডিক্রিজ হয় না, আমি যেভাবে ফাংশনটা এঁকেছি তাতে y এর কোনো ডিক্রিজিং আমি দেখতে পাচ্ছি না। কি হচ্ছে, x যত আমার ইনক্রিজ করছে y ও তত ইনক্রিজ করছে। এবং এই গ্রাফটা আমাকে বোঝাচ্ছে যে at each and every point if we draw the tangent and take the tan theta, that is theta is making angle with the x axis with this tangent, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, this is always positive, that is f prime x is positive, that is f prime x is greater than 0। তার মানে অ্যাকচুয়ালি কি, তার মানে হচ্ছে যে এই গ্রাফটার ইচ এন্ড এভরি পয়েন্টে আমি দেখতে পাচ্ছি যে যত আমার x ইনক্রিজ করছে y ও ইনক্রিজ করছে। তার মানে f prime x is greater than 0, এটা মানে কি, এর মানে হচ্ছে f of x is increasing function, increase with increasing x। সো আমি বলতে পারি if f prime x from this graph, এবং এই অ্যানালিসিসটা থেকে আমি পরিষ্কার বুঝতে পারছি যে if f prime x is greater than 0, তার মানে কি ফাংশন f of x increase with increase in x, increase with increase in x। সিমিলারলি আমি যদি একটা অন্য গ্রাফের ক্ষেত্রে দেখি, সাপোজ ধর এই গ্রাফটাতে এইটাতে আমি এক্স ওয়াই প্লেনে আমি একটা গ্রাফ আঁকলাম এরকম, দিস ইজ এক্স অ্যাক্সিস, দিস ইজ ওয়াই অ্যাক্সিস, দিস ইজ অরিজিন, আমি একটা গ্রাফ আঁকলাম এরকম ভাবে। তাহলে এখানে যদি আমি ইচ এন্ড এভরি পয়েন্টে এই ট্যানজেন্টটা দেখি, তাহলে তুই দেখ সেই ট্যানজেন্টটা কি হবে, সেই ট্যানজেন্টটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করবে, দিস অ্যাঙ্গেল ইজ থিটা ইজ গ্রেটার দ্যান 90 ডিগ্রি, দ্যাট মিন্স tan theta is negative, that means dy by dx is negative। তার মানে কি f prime x is negative, তার মানে কি if f prime x is negative or is less than 0, তার মানে আমি কি বুঝতে পারছি যে এই ফাংশনটা কি হচ্ছে ডিক্রিজিং ফাংশন। যত আমি x বাড়াচ্ছি দেখ f of x কত হচ্ছে, ডিক্রিজ করছে। তার মানে it will decrease with increase in x। সো আমরা এখানে বলতেই পারি যে if f prime x is less than 0, then function f of x, then function f of x decrease with increase
ইন এক্স। ঠিক আছে, তো এগুলো দেখো মেন দুটো যে বিষয় ছিল আমাদের ওয়ান সিঙ্গেল ভেরিয়েবলের ক্ষেত্রে, যে y ইকুয়াল টু এফ অফ এক্স এর যখন আমরা ডিফারেন্সিয়েশন করি ফর সিঙ্গেল ভেরিয়েবল, দিস দ্য মেন জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স অফ দিস। এবং এখানে এই যে ফাংশনটা সিঙ্গেল ভেরিয়েবল যে ফাংশনটা আমরা দেখতে পাচ্ছি, এই ফাংশনটার ডোমেনটা সবসময় দেখ, এই ফাংশনটার ডোমেনটা কি, ডোমেনটা হচ্ছে এক্স অ্যাক্সিস, হয় পুরো এক্স অ্যাক্সিস নয় এই পার্ট অফ এক্স অ্যাক্সিস। এটা ডিপেন্ড করবে আমি ফাংশনটা কিভাবে লিখছি। এই ফাংশনটার ডোমেন যদি আমি জিজ্ঞেস করি এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, এই ফাংশনটার ডোমেন কি, আমি কি বলবো, এন্টায়ার এক্স অ্যাক্সিস হতে পারে, এন্টায়ার এ পার্ট অফ এক্স অ্যাক্সিস হতে পারে। ঠিক আছে, সাপোজ ধর ফর এক্সাম্পল আমি লিখছি হোল এক্স অ্যাক্সিস হবে কিনা, সেটা তুই বলতে পারবি ফাংশনটাকে দেখে। ওকে, যেমন ধর আমি একটা ফাংশন লিখছি, আমাকে এটা মুছতে দে একটু। ওকে, যেমন ধর আমি একটা ফাংশন লিখছি, সাপোজ ধর y ইকুয়াল টু x, y ইকুয়াল টু x, তুই এমন x এর কোনো মান বলতে পারবি যে মানের জন্য y এর আমি মান পাবো না, y ভ্যালিড হবে না। তার মানে কি, এই যে ফাংশনটা y ইকুয়াল টু x, এই ফাংশনটা যে ডোমেন আমি যদি বলি, সেই ডোমেন এন্টায়ার x অ্যাক্সিস ফ্রম মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, অল ভ্যালুজ ইউ ক্যান গেট ফ্রম মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। তার মানে কি, এই যে ফাংশনটা যে ডোমেনটা, এই ডোমেনটা কি হতে পারে, এন্টায়ার x অ্যাক্সিস হতে পারে। বাট আমি যদি একটা ফাংশন বলি y ইকুয়াল টু রুট x, তুই বুঝতে পারছো এই ফাংশনটার ডোমেনটা কি, অনলি x পজিটিভ, x is good because this function y is real function, this y is equal to f of x, আমরা যেটা এখানে কথা বলছি রিয়েল ফাংশনের কথা বলছি, কমপ্লেক্স ফাংশনের কথা বলিনি। তার মানে কি, y is equal to root x এর এক্ষেত্রে কি হবে, অলওয়েজ x গ্রেটার দ্যান 0 হবে। তার মানে কি, এটা কি শুধুমাত্র এই পার্টটা, এই ডোমেনটা কি, এই পার্টটা। তার মানে কি হচ্ছে, ডোমেন হোল x অ্যাক্সিস হতে পারছে অথবা পার্ট অফ x অ্যাক্সিস হতে পারছে। সিমিলারলি আমি যদি বলি আমার যে একটা ফাংশন আছে মনে কর y is equal to বা f of x is equal to root over 4 minus x square, এই ফাংশনটার ডোমেন কি হবে, what will be the domain of this function, 4 minus x square, y is equal to 4 minus x square, এর ডোমেনটা কি হবে, দেখ x -2 থেকে +2 পর্যন্ত ভ্যারি করতে পারবে, x will vary from -2 to +2। তার মানে কি, এই ডোমেন অফ ডেফিনেশন অফ দিস ফাংশন উইল বি -2, 2, এটা ক্লোজ ইন্টারভ্যাল। তার মানে আমি কি বুঝতে পারছি যে আমার সিঙ্গেল ভেরিয়েবলের যেটা মেন বিষয়, আমি সিঙ্গেল ভেরিয়েবলের প্রথমে কি বুঝলাম, জাস্ট এই ডেরিভেটিভ বলতে কি বোঝায়, সিঙ্গেল ভেরিয়েবলের ডেরিভেটিভের জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স কি। সিঙ্গেল ভেরিয়েবল মানে আমরা কোথায় বুঝছি, ফাংশনটা ডোমেন অফ ডেফিনেশন বা ফাংশনটা ডিফাইন্ড কোন এরিয়াতে বা কোন রেঞ্জে, ফাংশনটা ডোমেনটা কি হবে, y is equal to f of x, ফাংশনটার ডোমেনটা কি হবে, ডোমেনটা হতে পারে এন্টায়ার x অ্যাক্সিস অথবা হতে পারে এ পার্ট অফ x অ্যাক্সিস। এ পার্ট অফ x অ্যাক্সিস যেমন আমি দেখতে পাচ্ছি -2 থেকে +2, -2 থেকে +2, এটা হচ্ছে পার্ট অফ x অ্যাক্সিস। একটু আগে দেখলাম x গ্রেটার দেন 0 পুরোটা, একটু দেখলাম পুরো -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, এনি যে কোনো হতে পারে। তাহলে এটা হচ্ছে মেন বিষয় সিঙ্গেল ভেরিয়েবলের ক্ষেত্রে। বাট যদি মনে করো আমি এখানে মনে করি যদি সিঙ্গেল ভেরিয়েবলের পরিবর্তে আমি যদি মনে করি এখানে ডবল ভেরিয়েবল বলি, 2 ভেরিয়েবল বলি, তাহলে সেক্ষেত্রে তার ডোমেনটা কিরকম হবে। তাহলে আমরা এবারে যেটা ডিসকাস করতে চাইবো সেটা হচ্ছে কি না, 2 ভেরিয়েবলের ক্ষেত্রে, ওকে, ফাংশন অফ 2 ভেরিয়েবল, ফাংশন অফ 1 ভেরিয়েবল সম্পর্কে আমাদের আইডিয়া ক্লিয়ার। এবার আমরা এটাকে এক্সটেন্ড করবো ফাংশন অফ 2 ভেরিয়েবলের ক্ষেত্রে। ওকে, তাহলে আমি হেডিং করছি ফাংশন অফ 2 ভেরিয়েবল, তারপর আমরা 3 ভেরিয়েবলের ক্ষেত্রেও যাব। নেক্সট হচ্ছে ফাংশন অফ 2 ভেরিয়েবলস। ফাংশন অফ 2 ভেরিয়েবলস, ওকে। তাহলে দেখ 2 ভেরিয়েবল ফাংশনের ক্ষেত্রে আমার বিষয়টা কি অ্যাকচুয়ালি এই ডেরিভেটিভটা কি বোঝাচ্ছে। সিঙ্গেল ভেরিয়েবলের ক্ষেত্রে তো ডিফারেন্সিয়েশনের মিনিং বুঝলাম, জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স। যখনই আমি 2 ভেরিয়েবল ফাংশনের ক্ষেত্রে আমি ডিফারেন্সিয়েশনটা করতে যাব বা ডিফারেন্সিয়েশনের জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্সটা বুঝতে যাব, এই যে ডিরেকশনাল ডেরিভেটিভ এবং এই যে গ্রেডিয়েন্ট অফ এফ এর যে কথাটা, সেটা অটোমেটিক্যালি অ্যারাইজ করবে। দেখ তখনই আমার প্রয়োজন হবে এই গ্রেড এফ বা ডিরেকশনাল ডেরিভেটিভ, এই বিষয়গুলোকে ডিফাইন করা, তাহলে একসঙ্গে অ্যারাইজ করবে। তাহলে আমরা একটা 2 ভেরিয়েবলের ফাংশন মানে কি, লেটস কনসিডার একটা ফাংশন মনে কর, লেটস কনসিডার এ ফাংশন। তো নোটটা একটু লিখেই নিবি, ক্লাস করতে করতে আমি লিখে বলছি। let us consider a function, if x, y is equal to x square plus y square। আমি একটা জাস্ট ফর এক্সাম্পল একটা ফাংশন নিলাম, আমরা এক্সাম্পল নিয়ে বুঝলে সুবিধা হবে বুঝলে।
এমন একটা ফাংশন নিলাম প্রথমে যার আমি গ্রাফটা ইজিলি ড্র করতে পারবো। তারপরে আমরা দেখবো যে যদি গ্রাফ ড্র করতে না পারি, সব ফাংশনের গ্রাফ ড্র করা খুবই মুশকিল, বুঝতে পারছিস। এবং এখানে 2 ভেরিয়েবল আছে, 2 ভেরিয়েবলের আবার টাফ হবে, 1 ভেরিয়েবলের সব আঁকা যায় না, আঁকা টাফ হয়, 2 ভেরিয়েবল তো আবার বেশি টাফ হবে। তার জন্য আমাদের অল্টারনেটিভ ওয়ে তো অবশ্যই থাকবে, ঠিক আছে। ম্যাথমেটিক্স সবসময় সিম্পল করতে চাইবে ব্যাপারটাকে, তো আমরা সেটা দেখবো। বাট প্রথমে আমি বুঝতে চাইবো আসলে ফাংশনটাকে, তাহলে আমি একটা নন গ্রাফ এটা ইউজ করছি, যেটা গ্রাফটা আমরা খুব ইজিলি আঁকতে পারবো। তাহলে সেটা হচ্ছে এফ অফ এক্স কমা ওয়াই ইজ ইকুয়াল টু জাস্ট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমি একটা গ্রাফ নিলাম। তাহলে বুঝতে পারছিস যে এই যে ফাংশনটা আমি বলছি, এর যে ডোমেন, এই ডোমেনটা কোথায় হবে? 2 ভেরিয়েবলের ফাংশনের ডোমেন কি হবে? হতে পারে এন্টায়ার এক্স ওয়াই প্লেন, হতে পারে এন্টায়ার পুরো এন্টায়ার এক্স ওয়াই প্লেনটা হতে পারে, পুরো এন্টায়ার এক্স ওয়াই প্লেন হতে পারে, অথবা কি হতে পারে এ পার্ট অফ এক্স ওয়াই প্লেন। যেমন আমার সিঙ্গেল ভেরিয়েবলের ক্ষেত্রে কি হচ্ছিল, হয় এন্টায়ার এক্স অ্যাক্সিস অথবা পার্ট অফ এক্স অ্যাক্সিস। তাহলে 2 ভেরিয়েবলের ক্ষেত্রে কি হবে, হয় পুরো এক্স ওয়াই প্লেন, এন্টায়ার এক্স ওয়াই প্লেন, না হয় কি হবে এ পার্ট অফ এক্স ওয়াই প্লেন। যেমন ধর ফর এক্সাম্পল আমি যদি এরকম ভাবে ডিফাইন করি যে এফ অফ এক্স কমা ওয়াই ইজ ইকুয়াল টু রুট ওভার 2 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এটা কি বোঝাতে হবে? এর ডোমেন অফ ডেফিনেশনটা কি হবে? এই ডোমেনটা কি হবে? সিম্পল, বুঝতে পারছিস এখান থেকে এটা কখন ডিফাইন্ড হবে ফাংশনটা, যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস দেন ইকুয়াল টু 2 হয়। তার মানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস দেন ইকুয়াল টু 2 মানে কি, এটা হচ্ছে এক্স ওয়াই প্লেনের একটা রিজিয়ন, যেখানে কি হবে একটা সার্কেল, যে সার্কেলটা রেডিয়াস কত হবে √2। তার মানে এখানে আমি কোন জায়গাটার কথা বলছি, এই পার্ট অফ এক্স ওয়াই প্লেন বলতে এই জায়গাটার কথা বলছি যার সার্কেলটা রেডিয়াসটা হচ্ছে লেস দেন √2 বা লেস দেন ইকুয়াল টু √2। তার মানে এইটা হচ্ছে এই ফাংশনটার ডোমেন। তাহলে এন্টায়ার এক্স ওয়াই প্লেনটার একটা পার্ট, কি বলছি বুঝে যাচ্ছে? তাহলে কিন্তু আমি যদি বলি, যেমন আমি প্রথমে যেটা বলেছিলাম দেখ, জাস্ট এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস এ ওয়াই স্কয়ার, তো এন্টায়ার এক্স ওয়াই প্লেনকে ডিনোট করছে, এক্স ওয়াই যে কোনো মান টেক করতে পারে, এন্টায়ার এক্স ওয়াই প্লেন এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মান। বাট যদি আমি বলি রুট ওভার 2 মাইনাস এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, তার মানে পার্ট অফ এক্স ওয়াই প্লেন and the point set of points that is x comma y will lie within this circle of radius √2। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আবার 2 ভেরিয়েবল ফাংশনের মূল কথা। এবার আমি দেখতে চাইছি যে এই 2 ভেরিয়েবল ফাংশনটা কিভাবে চেঞ্জ করছে উইথ রেসপেক্ট টু x অর উইথ রেসপেক্ট টু y অর উইথ বোথ। একটা ফাংশন তুই দেখ, যখন আমি সিঙ্গেল ভেরিয়েবল ফাংশনের কথা বলছিলাম, যে সাপোজ f অফ x ইজ ইকুয়াল টু x স্কয়ার, আমরা বলেছিলাম f অফ x ইজ ইকুয়াল টু, একটু আগে যে এক্সাম্পলটা দিলাম আমরা নিয়েছিলাম f অফ x ইজ ইকুয়াল টু x, f অফ x ইকুয়াল টু x স্কয়ার, f অফ x ইকুয়াল টু √x, এরকম ধরনের যে কোনো ফাংশন হতে পারে। তো এইখানে আমরা যখন f অফ x এর চেঞ্জ দেখতে চাইছিলাম, a প্রাইম x যেটা দেখতে চাইছিলাম উইথ রেসপেক্ট টু x অনলি, কারণ f অফ x যেমন অনলি x এর উপর ডিপেন্ডেন্ট, যেমন a প্রাইম x ও অনলি x এর উপর ডিপেন্ডেন্ট, এটা কত 2x a প্রাইম x which is depend on x only। তাহলে এই চেঞ্জটা f অফ x is equal to x স্কয়ার, এই চেঞ্জটা যখন আমি দেখব শুধুমাত্র একটা ভেরিয়েবল x এর সাপেক্ষে দেখলেই হবে। বাট যখন আমি f অফ xy is equal to x স্কয়ার প্লাস y স্কয়ার বলছি, তার মানে কি f অফ x, y আছে, তার মানে এই যখন আমি চেঞ্জটা দেখতে চাইবো আমাকে x এর সঙ্গে দেখতে হবে অ্যাজ y এর সঙ্গে দেখতে হবে। তাহলে সিঙ্গেল ভেরিয়েবলের ক্ষেত্রে যেমন আমি একটা গ্রাফ আঁকছিলাম, দিস ইজ xy লাইক দিস, আমি দেখছিলাম যে আমার যদি x চেঞ্জ হয় তাহলে আমার y কিভাবে চেঞ্জ হচ্ছে, দেখ আমি দেখতে পাচ্ছি এখানে x এরকম ছিল, তারপরে যত দেখছি আমি কি হচ্ছে এটা ডিক্রিজ হচ্ছে। যদি আমার ফাংশনটা এরকম থাকে তাহলে আমি কি দেখছি, যত আমি x বাড়াচ্ছি y কি হচ্ছে ইনক্রিজ হচ্ছে। ইন দ্য সেম ওয়ে এই যে আমি গ্রাফটা আঁকছি, এই যে আমি লাইনগুলো এঁকে দেখাচ্ছি যে কিভাবে ইনক্রিজ করছে x এর সঙ্গে, কিভাবে ডিক্রিজ করছে x এর সঙ্গে, ইন দ্য সেম ওয়ে আমি এখানে দেখাতে চাইছি 2 ডাইমেনশনে যে কিভাবে আমার এটা x এবং y এর সঙ্গে, এখানে যেমন শুধু x এর সঙ্গে ভেরি হচ্ছে y, এখানে কি হবে x এবং y এর সঙ্গে ভেরি হবে f অফ xy। তাহলে আমরা কি f অফ xy ভার্সেস x স্কয়ার প্লাস y স্কয়ার একটা গ্রাফ আঁকতে হবে। তাহলে f অফ xy টাকে যদি আমি z ধরে নিই, তার মানে আমার 3 ডাইমেনশনাল স্পেসে একটা গ্রাফ হবে z ইজ ইকুয়াল টু x স্কয়ার প্লাস y স্কয়ার। আমি এখানে জানতে চাইছি হাউ z ক্যান ভেরি উইথ রেসপেক্ট টু x এন্ড y, দ্যাট ইজ f অফ xy অ্যাকচুয়ালি, যে f অফ xy কিভাবে ভেরি করছে x এবং y এর সঙ্গে। তাহলে আমি কি করব, গ্রাফটা আঁকবো। গ্রাফটা আঁকলে আমি বুঝতে পারবো যে কিভাবে x এবং y এর সঙ্গে একসঙ্গে কিভাবে z ভেরি করছে, দ্যাট ইজ f অফ xy। আমি f অফ xy এর জায়গায় z ধরি, f অফ xy কে আমি প্লট করব, f অফ xy কে অ্যালং z এক্সিস নেব, আর x এবং y তো থাকবে আমাদের 3 ডাইমেনশনাল স্পেসে। তাহলে আমরা এই গ্রাফটা কিভাবে আঁকতে পারি,
তাহলে আমি বুঝতে পারবো ইন দ্য সেম ওয়ে যেমন ওয়ান ডাইমেনশন আমরা দেখতে পাচ্ছি এক্স কে চেঞ্জ করলে ওয়াই চেঞ্জ হচ্ছে, কখনো ইনক্রিজ হচ্ছে কখনো ডিক্রিজ হচ্ছে, তেমনি টু ডাইমেনশনের ক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে কখন ইনক্রিজ হচ্ছে কখন ডিক্রিজ হচ্ছে কিভাবে চেঞ্জ হলে। এবং দেয়ার আর মেনি পসিবিলিটি ইন টু ডাইমেনশন, যেখানে এখানে কিন্তু একটাই পসিবিলিটি আছে, হয় আমি পজিটিভ এক্স এক্সিস বরাবর যাবো, না হয় আমি নেগেটিভ এক্স, হয় এক্স কে আমি ইনক্রিজ করবো না হয় আমি এক্স কে ডিক্রিজ করবো, এখানেও তাই। বাট এক্স ওয়াই প্লেনে যখন আমি বলবো আমার পসিবল ডিরেকশন ইনফাইনাইটলি মেনি, দেখবো আমরা কিভাবে গ্রাফটা আঁকলে বুঝতে পারবো কিভাবে এত পসিবল ডিরেকশন হচ্ছে টু ডাইমেনশনে গেলে। তাহলে যদি আমি এখানে এফ অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, তার মানে অ্যাকচুয়ালি জেড ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এই গ্রাফটা আঁকি এটা কি হবে অ্যাকচুয়ালি জেড ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। ঠিক আছে, তাহলে আমাকে যে কোঅর্ডিনেট সিস্টেমটা নিতে হবে সেটা অফকোর্স এক্স ওয়াই জেড। ঠিক আছে, তাহলে আমি যে কোঅর্ডিনেট সিস্টেমটা নিতে চাইছি জেড এক্সিস সাপোজ, ওকে this is y axis and this is x axis। ঠিক আছে, তাহলে x y and z, this is x axis, this is y axis, this is z axis। এবারে এই সারফেসটা কিরকম হবে, যেটা হচ্ছে x y, এক মিনিট, তাহলে দেখ আমি যেটা বলতে চাইছিলাম যে আমাদের এখানে গ্রাফটা কিরকম হবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু জেড। দিস ইজ এ ভেরি কি বলবো সিমেট্রিক টাইপ অফ গ্রাফ। এটা সারফেস হবে জেড ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। আচ্ছা এটা অন্য কালার আঁকি গ্রাফটা, ঠিক আছে গ্রাফটা আমি অন্য কালার আঁকি ব্ল্যাকে। গ্রাফটা এরকম দেখতে হবে, ঠিক আছে এরকম টাইপের। z is equal to x square plus y square, এটা একটা সিমেট্রিক গ্রাফ, এটা সারফেস অফ রেভলিউশন অ্যাকচুয়ালি। ঠিক আছে, তাই জন্য সিমেট্রিক সারফেস, সারফেস অফ রেভলিউশন সবসময় সিমেট্রিক। সারফেস অফ রেভলিউশন কেন বলছি, দেখ আমি যদি সিম্পল আমি যদি মনে কর z is equal to x square লেখচিত্রটা অঙ্কন করি, z is equal to x square, এটা মনে কর আমি z is equal to x square একটা লেখচিত্র আমি অঙ্কন করছি, সাপোজ দিস ইজ দ্য zx, zx, z is equal to x square মানে কি হবে, একটা জাস্ট এরকম একটা প্যারাবোলা হবে, এরকম একটা প্যারাবোলা হবে, ঠিক আছে এরকম একটা প্যারাবোলা হবে। আমি সেই প্যারাবোলাটা আমি এখানে দেখাতে পারি, জাস্ট আমি এরকম ভাবে বলতে পারি। যদি অন্য কালার নিয়ে বলি তাহলে এই প্যারাবোলাটা জাস্ট এরকম টাইপের হবে, এরকম টাইপের একটা প্যারাবোলা হবে, ঠিক আছে। তো এবার এই প্যারাবোলাটাকে যদি আমি রোটেট করি দেখ অ্যালং জেড এক্সিস, তাহলে কি হবে, রোটেট করলে এই সারফেসটাকে দেবে, বুঝতে পারছিস তো। তাই জন্য এটা কি হচ্ছে একটা সিমেট্রিক সারফেস তৈরি হচ্ছে, সারফেস অফ রেভলিউশন সবসময় সিমেট্রিক সারফেস দিবে। তার কারণে কি হবে, আমি একটা নির্দিষ্ট এক্সিসের সাপেক্ষে রোটেট করছি, হ্যাঁ তাহলে এটা সারফেস অফ রেভলিউশন বলে এটা সিমেট্রিক সারফেস। এবং এই সিমেট্রিক সারফেসটা কি আমি নিয়েছি প্রথমে অ্যানালিসিস করার জন্য, যাতে আমার বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। তো এইটা আলাদা বিষয়, এটা আমাদের এখানে ডিসকাশনের বিষয় নয়, তো আমি প্রসঙ্গক্রমে বলে দিলাম ব্যাপারটা, ঠিক আছে। এবারে দেখ যেটা আমরা করতে চাইছি, আমরা কি করতে চাইছি, আমরা এক্স এবং ওয়াই কে ভেরি করে দেখতে চাইছি জেড মানে এফ অফ এক্স কিভাবে ভেরি করছে, ঠিক আছে। তাহলে সেটা আমি কি করে করতে পারবো, তাহলে আমি আগে একবার সিঙ্গেল ভেরিয়েবলের সঙ্গে কম্পেয়ার করি, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। সিঙ্গেল ভেরিয়েবলের সঙ্গে সবসময় আমরা কম্পেয়ার করবো, ঠিক আছে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এটা ওয়াই এটা এক্স। এবার দেখ সিঙ্গেল ভেরিয়েবলে আমি একটা গ্রাফ এঁকেছিলাম ফার্স্ট, যেটা এরকম ইনক্রিজিং ফাংশন একটা এঁকেছিলাম এরকম। এটা আমি কিভাবে দেখছিলাম, যে আমি মনে করি এই বরাবর মুভ করছি এবং এক্স ডিরেকশনে মুভ করছি, তাহলে আমি কি দেখতে পাচ্ছি ওয়াই, ওয়াই কি হচ্ছে আমার ইনক্রিজ করছে, দেখ ওয়াই ইনক্রিজ করছে। তাহলে এখানে আমি কোন বরাবর, এখানে আমি কোন বরাবর যাব, না এক্স বরাবর যেতে পারবো না ওয়াই বরাবর যেতে পারবো, কারণ আমার দুটোই চেঞ্জ হবে, দুটোকে চেঞ্জ করতে হবে, এক্স কেও চেঞ্জ করতে হবে ওয়াই কেও চেঞ্জ করতে হবে, ফাংশন অফ টু ভেরিয়েবল। তাহলে আমাকে জেডটা দেখতে হবে এক্স এবং ওয়াই এর সঙ্গে কিভাবে চেঞ্জ হচ্ছে। তাহলে মনে কর যে যদি আমি শুধুমাত্র অ্যালং ওয়াই এক্সিস বরাবর যাই, অ্যালং ওয়াই এক্সিস অনলি যদি আমি মুভ করি, যদি আমি অনলি অ্যালং ওয়াই এক্সিস বরাবর মুভ করি, তাহলে আমার এক্সটা কনস্ট্যান্ট থেকে যাবে, সেক্ষেত্রে আমার এক্সটা মুভ করা
এই এক্সটা সেক্ষেত্রে আমার চেঞ্জ করা হচ্ছে না। সিমিলারলি যদি আমি অ্যালং এক্স অ্যাক্সিস আমি যদি মুভ করি, এমন শুধু এইদিকে মুভ করি, অ্যালং ওয়াই অ্যাক্সিস যদি মুভ করি, তার সাপেক্ষে আমি জেডটা দেখতে পারি। অথবা আমি মনে করি অ্যালং এক্স অ্যাক্সিস মুভ করছি, তার সাপেক্ষে আমি জেডটা দেখতে পারি। কিন্তু আমার এখানে উদ্দেশ্য ওটা নয়। আমার অ্যাকচুয়ালি উদ্দেশ্য কি, এক্স এবং ওয়াই যাতে দুটোই চেঞ্জ হয়। মানে আমি যেটা বলতে চাইছিলাম, এখানে পসিবিলিটি আছে প্রচুর। আমি এই বরাবর যেতে পারি, আমি এই বরাবর যেতে পারি, আমি এই বরাবর যেতে পারি। ইনফাইনাইটলি মেনি ডিরেকশন আছে যে বরাবর আমি এক্স এবং ওয়াই বোথকেই চেঞ্জ করতে পারি, এবং যার ফলে আমার জেডটা চেঞ্জ হচ্ছে কিনা দেখতে পারি, বা জেডটা কিরকম ভাবে চেঞ্জ হচ্ছে দেখতে পারি, ইনক্রিজিং হচ্ছে নাকি ডিক্রিজিং হচ্ছে। ঠিক আছে, আমি এটা বুঝতে পারি। শুধু তাই নয়, এখানে যেমন আমি ভেরিয়েশনটা এক্স আর ওয়াই লিনিয়ারলি করছি, সেটা লিনিয়ার ভেরিয়েশন না এবং কার্ভ পাথ হতে পারে, যে কোনো কার্ভ পাথে ভেরিয়েশন হতে পারে এক্স ওয়াই প্লেনে। আমি এরকম ভাবে ভেরি করছি এক্সটাকে, এক্স ওয়াইটাকে। ইনফাইনাইটলি মেনি পসিবিলিটি আছে। আমি মনে করি এক্স ওয়াই প্লেনে এরকম ভাবে কার্ভটাকে ভেরি করছি, যেরকম ভাবে খুশি ভেরি করা যেতে পারে। তার সাপেক্ষে আমি দেখতে পাচ্ছি জেডটা কিরকম ভেরি করছে। তাহলে আমি কি করব, এইখান থেকে মনে কর যদি আমি যে এই এক্স ওয়াই প্লেনে এখান থেকে আমি জেড, সাপোজ এই আমি একটা সিম্পল একটা গ্রাফ আঁকছি, দেখ সিম্পল একটা গ্রাফ আঁকি, এত কমপ্লিকেটেড আঁকলে বুঝতে পারবি না। একটা সিম্পল আঁকলাম না। মনে কর সাপোজ আমার কাছে এরকম একটা কার্ভ আছে, আমি এই কার্ভ পাথটা ওয়াই মনে করে ভেরি করছি এক্স। ইন জেনারেল কার্ভ পাথ হওয়া উচিত, স্ট্রেট পাথ হওয়া উচিত। ইন জেনারেল কি হওয়া উচিত, কার্ভ পাথ। মানে আমি কার্ভটাকে সিমেট্রিক নিচ্ছি। মনে কর এই বরাবর মনে কর এরকম ভাবে এই পয়েন্ট থেকে, সাপোজ ধর এই পয়েন্ট থেকে, সাপোজ ধর আমার এই পয়েন্ট থেকে এরকম ভাবে মনে কর আমি ভেরি করছি। দিস ইজ পয়েন্ট এ and this is point B, this is point A and this is point B suppose। ঠিক আছে, তাহলে এ পয়েন্ট থেকে আমি বি পয়েন্ট পর্যন্ত মনে করি ভেরি করছি। তাহলে কি এক্স আর ওয়াই চেঞ্জ হবে? তো এইখানে যা এক্স কমা ওয়াই হবে, এখানে এক্স কমা ওয়াই আলাদা হবে, প্রত্যেকটা পয়েন্টে এক্স ওয়াই ডিফারেন্ট হবে। তাহলে আমি কি করে বুঝবো যে বিভিন্ন এক্স ওয়াই বিভিন্ন পয়েন্টে, মানে এক্স ওয়াই যত ইনক্রিজ করছে, এ টু বি এক্স ওয়াই কিভাবে ইনক্রিজ করবে, এ পয়েন্ট টু বি পয়েন্ট, তার সাপেক্ষে আমার জেডটা কেমন হবে আমি কি করবো, এখান থেকে ড্র করবো, এর উপরে এই কার্ভটার উপরে ড্র করবো। তাহলে আমি বুঝতে পারছি যে কিভাবে জেড ভেরি করছে, কিভাবে জেড ভেরি করছে। এবার দেখ যত আমি দেখ এই বরাবর আগাচ্ছে তত কি হচ্ছে, জেড আমার ইনক্রিজ করছে, আমি দেখতে পাচ্ছি। সিমিলারলি দেখ এইখানে যেমন বুঝতে পারছিলাম, যত আমি এক্স বরাবর ইনক্রিজ করছি তত কি হচ্ছে, আমার জেড ইনক্রিজ করছে। সিমিলারলি আমাকে এখানে কি একটা কার্ভ পাথ বরাবর আমি যাচ্ছি। আমি কার্ভ পাথ বরাবর যেতে পারি, আমি স্ট্রেট পাথ বরাবর যেতে পারি, আমি এর থেকে মোর জেনারেল কার্ভ পাথ বরাবর যেতে পারি, এদিকে স্ট্রেট পাথ বরাবর যেতে পারি, এদিকে স্ট্রেট পাথ বরাবর যেতে পারি। ইনফাইনাইটলি মেনি পসিবিলিটি আছে, যেটা থেকে আমি বুঝতে পারবো যে এক্স এবং ওয়াই কে কিভাবে চেঞ্জ করলে জেড আমার কিভাবে চেঞ্জ হচ্ছে। তার মানে আমাকে একটা নির্দিষ্ট ডিরেকশন ডিফাইন করে দিতে হবে, যে কোন ডিরেকশনে আমি এক্স আর ওয়াইটাকে ইনক্রিজ করছি, যাতে করে আমি ইনক্রিজিং অর ডিক্রিজিং অফ জেডটা পাচ্ছি। ইন্টারেস্টিং বিষয়টা এইখানে যে আমি ওয়ান ডাইমেনশনালের ক্ষেত্রে বা ওয়ান ভেরিয়েবল ফাংশনের ক্ষেত্রে আমার পসিবল ডিরেকশন মাত্র দুটোই ছিল, হয় পজিটিভ এক্স অ্যাক্সিস না হয় নেগেটিভ এক্স অ্যাক্সিস। আমি জেনারেলাইজ করে বলতে পারি যে একটাই ছিল, অনলি এক্স ডিরেকশন। কিন্তু টু ডাইমেনশনের ক্ষেত্রে বা টু ভেরিয়েবলের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে এক্স এবং ওয়াই এর যে ভেরিয়েশনটা, সেটা ইনফাইনাইটলি মেনি পসিবিলিটি আছে, যার জন্য আমার জেডটা বা এফ অফ এক্স ওয়াইটা পরিবর্তন হবে। তাহলে এইখানে আমি দেখতে পাচ্ছি যে আমাকে বলে দিতে হবে, আমি সাপোজ বললাম যে এফ অফ জেড ইনক্রিজ করছে বা এফ অফ এক্স ওয়াই ইনক্রিজ করছে, মনে কর সাপোজ আমি বললাম, তাহলে এফ অফ এক্স ওয়াই ইনক্রিজ করছে, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে তুই আমাকে জিজ্ঞেস করবি যে কোন ডিরেকশনে এক্স এবং ওয়াই কে চেঞ্জ করলে আমার এফ অফ এক্স ওয়াই ইনক্রিজ করছে, বা সেই ইনক্রিজের যে রেটটা সেটা কেমন হবে সেটা ডিপেন্ড করছে, বা ডিক্রিজের যে রেটটা সেটা কেমন হবে সেটা ডিপেন্ড করছে আমি এক্স এবং ওয়াই কে কিভাবে বা কোন ডিরেকশনে চেঞ্জ করছি। তাহলে আমি কোন ডিরেকশনে চেঞ্জ করছি, অ্যালং দিস কার্ভ এবং অ্যালং দিস কার্ভটার ডিরেকশন কে ডিটারমাইন করবে, এর উপরে টেনজেন্ট। একটা কার্ভের ডিরেকশন কে ডিটারমাইন করে, টেনজেন্ট। তার মানে আমি যখন এই এক্স কমা ওয়াই এর চেঞ্জটাকে বলবো, তখন আমাকে একটা পার্টিকুলার ডিরেকশন ডিফাইন করে দিতে হবে।
এবং সেই ডিরেকশনটা ডিফাইন করতে গিয়ে যখন আমি ডেরিভেটিভটা নেব সেটাই ডিরেকশনাল ডেরিভেটিভ হবে, সেটাই ডিরেকশনাল ডেরিভেটিভ হবে। আই উইল প্রুভ ইট। যে যখন আমি একটা পার্টিকুলার ডিরেকশনে আমি এই কার্ভটাকে চেঞ্জ করে বলতে চাইবো, পার্টিকুলার ডিরেকশনে যখন আমি এই কার্ভটাকে চেঞ্জ করে আমি বলতে চাইবো, বা কার্ভ বরাবর যে আমি বলতে চাইবো এফ অফ এক্স কমা ওয়াই চেঞ্জ হচ্ছে বা জেড চেঞ্জ হচ্ছে, তখন আমি একটা পার্টিকুলার ডিরেকশনে সেটাকে বলবো। তার মানে ডেরিভেটিভটা একটা পার্টিকুলার ডিরেকশনে নেবো। যেমন এইখানেও ডেরিভেটিভ নিয়েছি, এখানে ডেরিভেটিভ ডিওয়াই বাই ডিএক্স নিয়েছি এটা বোঝার জন্য। এফ প্রাইম এক্স নিয়েছি, এফ প্রাইম এক্স গ্রেটার দেন 0 হলে আমি বলেছি যে এটা ইনক্রিজ করবে, এফ প্রাইম এক্স লেস দেন 0 হলে আমি বলেছি যে এটা ডিক্রিজ করবে। এখানেও সেটা বলবো, বাট এখানে পসিবিলিটিটা কি আছে, ইনফাইনাইটলি মেনি ডিরেকশন আছে। একটা পার্টিকুলার ডিরেকশনের কথা আমাকে বলতে হবে, যে ডিরেকশনটা একটা ইউনিট ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করা যাবে। তাহলে সেই ডিরেকশনে আমার ডেরিভেটিভটা কত সেটা আমি জানতে চাইবো, সেটাই ডিরেকশনাল ডেরিভেটিভ। এবং দেখ ম্যাথমেটিক্যালি এটা অ্যারাইজ করবে, অটোমেটিক্যালি অ্যারাইজ করবে, ডিমান্ড করবে ম্যাথমেটিক্যালি যে ইউ শুড হ্যাভ টু ডিফাইন এ ভেক্টর ফাংশন গ্রেড অফ এফ and a unit vector a cap on that direction along this direction। ঠিক আছে, তা দেখ আমি এবার বুঝতে চাই। যেমন ধর ইন দ্য সেম ওয়ে তুই যদি সিঙ্গেল ভেরিয়েবলের তুই যদি জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্সটা জেনে থাকিস, যে ডিওয়াই বাই ডিএক্স কিভাবে একটা ফাংশনের ট্যান থিটাকে বা প্রবণতাকে রিপ্রেজেন্ট করছে, একটা ফাংশনের প্রবণতা বা একটা ফাংশনের ইনক্রিজ ডিক্রিজিং রেট কিভাবে একটা ডেরিভেটিভ রিপ্রেজেন্ট করছে, তুই যদি এটা জেনে থাকিস জিওমেট্রিক্যালি, তা তুই এটাও জানতে পারবি যে কিভাবে একটা টু ভেরিয়েবল ফাংশনের ডেরিভেটিভটা একটা টু ভেরিয়েবলের ইনক্রিজিং বা ডিক্রিজিং বা তার চেঞ্জটাকে ডিফাইন করছে। আমি কি বুঝাতে পারছি ব্যাপারটা? মনে কর একটা ফাংশন y = f of x, এর একটা ফাংশন y = f of x, এই ফাংশনটাকে যখন আমি প্রথমেই বললাম y = f of x ফাংশনটাকে আমি যখন প্রথমেই বললাম যে এনি পয়েন্টে এর প্রবণতাটা, এনি পয়েন্টে যদি আমি এর প্রবণতাটা নিই tan থিটা, যেটা কিনা dy বাই dx, তাহলে এর যে একটা কার্ভের যে প্রবণতা dy বাই dx কে নির্ণয় করে, এটা তুই জিওমেট্রিক্যালি জানিস নিশ্চয়ই। আমি বলবো, যদি না জানিস আমি বলবো। এটা 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 11-12 এর বিষয়, ক্লাস 11 এ ছিল, যে কিভাবে একটা পার্টিকুলার পয়েন্টে যদি একটা ফাংশনের আমি ডেরিভেটিভ নিই, সেই ডেরিভেটিভটা সেই ফাংশনটার প্রবণতাকে বা স্লোপটাকে রিপ্রেজেন্ট করে। তার মানে কি, সেই ডেরিভেটিভটা আসলে সেই ফাংশনটার ইনক্রিজিং বা ডিক্রিজিং রেটটাকে রিপ্রেজেন্ট করে। মানে কি প্রবণতা, মানে কি সেই পয়েন্টের প্রবণতাটা যদি পজিটিভ হয় তাহলে আমি কি বুঝছি, যে আমি যদি ওখান থেকে ইনক্রিজ করি আবার যদি এক্সটাকে চেঞ্জ করি তাহলে ওটা আমার কি হচ্ছে, এক্সটাকে যদি আমি চেঞ্জ করি তাহলে আমি দেখতে পাচ্ছি ইনক্রিজ করছে। আমি ফাংশনের নেচারটা দেখে বুঝলাম না এটা একটা ফাংশন, যে আমার একটা জায়গায় dy বাই dx পজিটিভ যদি হয় তাহলে আমি দেখতে পাচ্ছি ইচ পয়েন্টে সেটা হবে dy বাই dx পজিটিভ। এরকম ভাবে যদি ফাংশন এরকম থাকে, ফাংশনটা চেঞ্জ হলে নেচার চেঞ্জ হলো, সেটা চেঞ্জ হতে পারে, কিন্তু আমাদের টপিক অফ ডিসকাশনটা, আমাদের ডিসকাশনের রেঞ্জটা তোকে বুঝতে হবে যে আমরা কোন জায়গাটাতে অ্যানালিসিস করতে চাইছি। অনেক ব্যতিক্রম আছে, ম্যাথমেটিক্সে প্রচুর ব্যতিক্রম আছে, কার্ভটা বিভিন্ন রকম নিলে বিভিন্ন রকম হয়ে যাবে, সেটাতে আমরা যাচ্ছি। আমরা জাস্ট এখানে যেটা বলতে চাইছি যে এইটা কিন্তু শিওর, এটার কোনো ব্যতিক্রম নাই, যে আমার যদি এরকম একটা কার্ভ থাকে, সেই কার্ভের যদি কোনো একটা পয়েন্টে যদি আমি প্রবণতা নিই, সেই প্রবণতাটা যদি পজিটিভ হয় তাহলে আমি বলতে পারি যে সেই ফাংশনটা ইনক্রিজিং ফাংশন। তার মানে আমার যদি এক্স চেঞ্জ হয়, তাহলে আমার ওয়াই ইনক্রিজ করবে, এটা মেন কথা। কিন্তু আমার কোশ্চেনটা হচ্ছে যে এই সেটা কে ডিসাইড করছে, প্রবণতা। কারণ এইখানে ফাংশনটা কিরকম আছে সেটা আমি এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা নিচ্ছি, এখানে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে, মানে এই স্পর্শকটা, মানে আরো ভালোভাবে বললে যে একটা ওয়ান ডাইমেনশনাল ফাংশনের বা সিঙ্গেল ভেরিয়েবলের ফাংশনের যদি আমি একটা পয়েন্ট, পার্টিকুলার পয়েন্টে যদি আমি স্লোপ নির্ণয় করি, সেই স্লোপটা যে প্রবণতাটাকে নির্ণয় করছে সেটা কিভাবে আসছে এইটা যদি আমি জানি, তাহলে আমি যদি আমি শিওরলি সঠিকভাবে জানি, তাহলে আমি এইটাও জানতে পারবো যে একটা ডাবল ভেরিয়েবলের বা টু ভেরিয়েবলের যদি আমি ডিফারেন্সিয়েশন নির্ণয় করি উইথ রেসপেক্ট টু যেভাবে চেঞ্জটা হচ্ছে, যে ডিরেকশনে চেঞ্জটা হচ্ছে, যেমন এই কার্ভটা বরাবর চেঞ্জ হচ্ছে, মানে আমি যদি এই এফটাকে যদি আমি ডেরিভেটিভ করি উইথ রেসপেক্ট টু দিস কার্ভ অ্যালং দিস কার্ভ, এই কার্ভটা কি, কার্ভটা এক্স এর সঙ্গে ভেরি করছে, ওয়াই এর সঙ্গে ভেরি করছে, বাট এই কার্ভটাতে একটা ফাংশন হবে,
একটা প্যারামিটার ধরতে পারি x ইকুয়াল টু f অফ x অর y ইকুয়াল টু f অফ s। এসটা হচ্ছে লেন্থ অফ দিস কার্ভ, যে এইখানে আমার x টা কেমন সাথে ডিপেন্ড করবে এইটা কার্ভ থেকে কত দূরে আছে, কার্ভ থেকে কত দূরে আছে, কার্ভটা উপরে যে x, y পয়েন্টটা সেটা ডিপেন্ড করবে অন্য একটা প্যারামিটারের উপরে। এখানে যে প্যারামিটারটা লেন্থ সেটা আমি s ধরতে পারি বা l ধরতে পারি। তাহলে তাহলে আমি যখন এই ফাংশনটা df টা নেব, ডেরিভেটিভটা নেব উইথ রেসপেক্ট টু s, যে s টা অনলি ফাংশন অফ x as well as ফাংশন অফ y, সরি x is the function of s also, y is the function of s also। এবং যদি আমি এর ডেরিভেটিভটা নিই df বাই ds, তাহলে এটা কি দিবে, এই পার্টিকুলার ডিরেকশনে আমার f টা কিভাবে চেঞ্জ হচ্ছে, মানে x এবং y এর সঙ্গে কিভাবে চেঞ্জ হচ্ছে, এবং এইটাই ডিরেকশনাল ডেরিভেটিভ আমি প্রুফ করব। এইটাই এই যে df বাই ds এইটাই ডিরেকশনাল ডেরিভেটিভ। এবং যেভাবে একটা সিঙ্গেল ভেরিয়েবল ফাংশনের ক্ষেত্রে dy বাই dx টা কিভাবে tan থিটাকে রিপ্রেজেন্ট করে বা কিভাবে প্রবণতাকে নির্ণয় করে রিপ্রেজেন্ট করে একটা পার্টিকুলার পয়েন্টটা, সেটা যদি আমি জানতে পারি, ইন দ্য সেম ওয়ে আমি এটাও জানতে পারবো যে কিভাবে এই df বাই ds, এখানে আমি একটা প্যারামিটার ধরেছি, যে প্যারামিটারটা বরাবর x আর y তে চেঞ্জ হচ্ছে। এই দেখ x আর y এর চেঞ্জ হওয়ার একটা নির্দিষ্ট প্যাটার্ন থাকবে যে কোনো দেখি, সেই প্যাটার্নটা ডিপেন্ড করছে কোনো একটা ফাংশনের উপরে। সাপোজ ধর x টা চেঞ্জ করছে এরকম ভাবে s স্কয়ারের সঙ্গে, y টা চেঞ্জ করছে সাপোজ ধর 2s + 1 এর সঙ্গে, হতেই পারে। তার মানে এটা প্যারামেট্রিক ইকুয়েশন x আর y এর। তাহলে x আর y একটা প্যারামিটারের উপর ডিপেন্ড করবে, সেই প্যারামিটারটার সাপেক্ষে যদি আমি ফাংশনটার ডেরিভেটিভ করি, তার মানে আমি অ্যাকচুয়ালি x আর y এর সাপেক্ষে ফাংশনটার টোটাল ডিফারেন্সিয়েশন করে ফেলেছি। এবং সেই যে টোটাল ডিফারেন্সিয়েশনটা সেটা অ্যাকচুয়ালি কি দিবে,